দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, যেহেতু আমার স্পেশাল মানুষের জন্মদিন। হ্যাঁ, আজকে ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন, কিন্তু আমি তো শ্বশুরবাড়িতে ছিলাম না। আমি থাকলে মানে ওর জন্য যথেষ্ট আয়োজন করি আমি নিজের সাধ্য মতো। আর এবারে যেহেতু আমি ওখানে উপস্থিত ছিলাম না, মাই সমস্ত কিছু করেছিল। আর সন্ধ্যাবেলাটুকু আমি আসতে বলেছিলাম, যেহেতু ওখানে তো আর কেউ কেক আনার বা ইয়ের মতো নেই, সেই জন্য আমি বলেছিলাম তুমি এখানেই এসো, আমি জাফা অবধি কেক আনাবো। তো বুনিয়া কেক এনে দিয়েছিল। আর দেখো মোটামুটি আমরা সবাই মিলে বা আমার ভাইপো ভাইজিগুলো মিলে আমরা বেলুন মোটামুটি ফুলানো হয়ে গেছে। আর ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি, যেহেতু আমার শরীর খারাপ ছিল, তার জন্য কিছু মনে করো না, একটু ক্ষমা করে দিও আর আমার পাশে থেকো। আর কি কারণে শরীর খারাপ ছিল অবশ্যই নেক্সট ভিডিওগুলোতে তোমরা জানতে পারবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আর দেখো এইদিকে ফুটু এখন তাপ নিচ্ছে মোমবাতির, যেহেতু কেকটা ডেকোরেশন মোটামুটি ছোটোখাটোভাবেই করেছিলাম। আর এইদিকে দেখো ও চলে এসেছিলো খুব তাড়াতাড়ি। আর ওই আর কি ছোট্ট একটু আয়োজন করেছিলাম। প্রতি বছরই সবাইকে নিয়ে খুব মজা করা হয়। এবছর এখানেই বাপের বাড়িতেই আমি একটু ছোটোখাটো করে ওকে একটু ছোটোখাটো করে কেক কাটা আর কি। তারপরে দেখো ছবি টবি তোলার পরে মানে কেক কেটেছিলাম। আর তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো মোটামুটি আমার চোখ মুখ পুরো ঢুকে গেছে, শরীর প্রচুর খারাপ, কিছু মনে করো না। ভিডিও আসতে অনেকটা লেট হচ্ছে, তবুও আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এরকম তোমাদের উৎসাহ পেলে আমি ছোট ছোট মিনি ব্লগ করেও দেওয়ার চেষ্টা করব। আর দেখো কেক কাটা হয়ে গেছে। আমাদের পুটু, দেখো পুটু সোনা, ও তো সব সময় মশাইয়ের সাথে, মশাইকেও খুব ভালোবাসে, মানে ও শুধু একজনকেই চেনে মশাই, আর কাউকে ও চেনে না, ব্যাস। আর এই যে দেখো ও সবাইকে কেক কেটে কেটে খাওয়াচ্ছিল, আর এইদিকে ছবি টবি তুলছিলাম। এই করেই আমাদের সন্ধ্যাটা আনন্দ করে কাটলো। আর রাত্রিবেলায় একটুখানি রাইস আর চিকেন কষা করেছিলাম। এইভাবেই আজকের দিনটা শেষ হলো।